একদম যাচ্ছে আর আমি কিন্তু পেছনে নিয়ে যেতে জাস্ট ও নিয়েও যায়। একটা খারাপ ঘটনা ঘটে গেছে আজকে খুবই খারাপ। ঘরে নিতে কান্না করছিল, কোনো ইচ্ছেই ছিল না, তবু আমি আজকে কিন্তু ঢুকতে তোমাদের সন্ধ্যে টাইপ হতেই কিন্তু দেখো আমাকে দাও, আমি যাচ্ছি। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল, তোমাদেরকে স্বাগত। সো গাইস কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি কী নিয়ে ভিডিও করছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছে। সো চলো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? সো দেখো আমি রেডি একদম। ফার্স্ট পার্কের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো, না দেখে থাকলে আমার চ্যানেলে চলে যাও, ওখানে কিন্তু এখনও পার্কের ভিডিওটি সেট করা আছে। তো আজকে আমরা আবার যাচ্ছি পার্কে, তো তোমাদেরকেও দেখাবো। চলো। তো গাইস দেখো অলমোস্ট রেডি আমরা যাচ্ছি এখন। আমার ছেলে কিন্তু আগে যাচ্ছে আর আমি কিন্তু পেছনে আছি। আর হ্যাঁ গাইস, পার্কে যেয়ে কিন্তু অবশ্যই তোমাদের সাথে কথা তো বলতে পারবো না, জাস্ট ভয়েস রেকর্ডটা দিয়ে দেবো পরে। আসার সময় কিন্তু আমার বরের সাথে দেখা হয়ে গেছে, ওকে বলেছিলাম বাচ্চাটাকে পার্কে নিয়ে যেতে, জাস্ট ও নিয়েও যায়নি আর নিজে একা চলে গেছে। তাই আমার থেকে এখন পার্কে ওকে নিয়ে যেতে হচ্ছে। আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে আজকে খুবই খারাপ ঘটনা ঘটেছে, যার কারণে ওকে পার্কে নিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি ঘরেই ছিলাম, পাশের বাড়ি একজন ছেলে পার্কে যাওয়ার জন্য রেডি হয়েছে। ও কিন্তু কী করেছে, চোখের পলক ফেলতে না ফেলতে মানে এমন ছুট যে রাস্তায়, এই রোড রাস্তায় চলে এসেছিলো, আর একটুর জন্য গাড়িতে চাপা পড়তো, জাস্ট আর একটুর জন্য। তাই বাধ্য হয়ে আমি ওকে পার্কে নিয়ে এলাম। ঘরে নিতে কান্না করছিল, তার আসার সময় তো দেখা তো হয়েছিল, বলেছি ওকে নিয়ে থেকে, বা জাস্ট ও নিয়ে যায়নি। আসার সময় ভেবেছিলাম রিলস ভিডিও শ্যুট করবো, একটু সেজে গুজে ভালো করে আসলাম। জাস্ট এখানে এসে যখন দেখি আমার আত্মীয় স্বজন মানে চেনা জানা অনেক লোক এসছে, তা ওরা কিন্তু নিন্দা বেশি করে। নিন্দাটার সাথে যেন পেছনে কথাটা একটু বেশিই বলে, আর খারাপ কথাটা সেটা বলে। এই কারণে ওদের সামনে আর ভিডিও শ্যুট করিনি, জাস্ট মানে রিলস ভিডিও বলতে ওগুলোই করিনি, আর পার্কের ভিডিওটি করছি। তো দেখো রোড রাস্তা আসার সময় কিন্তু তেমনটা আওয়াজ হচ্ছিল বলে আমি কথাও তোমাদের সাথে এক্সপ্লেন করতে পারিনি কথাটা, ঠিক আছে। আর এখানে দেখো পার্কে ঢোকার সময় কিন্তু বড় অক্ষরে লেখা ছিল বাসন্তী শিশু উদ্যানয়ন, এটা কিন্তু পার্কের নাম। আমি যখন ফার্স্ট ব্লগ ভিডিওটি করি তা ওটা আমার কিন্তু করার কোনো ইচ্ছেই ছিল না, তবু আমি কিন্তু মানে মজায় করে নিয়েছিলাম। তো দেখি ওটা কিন্তু ভালো রেসপন্স এসেছিলো, তাই আমি আবার একটা দ্বিতীয় যে পার্কে ব্লগ ভিডিওটি সেটা করছি তোমার জন্য। তখন কিন্তু আমি ভালো করে পার্কটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, তো আজকে কিন্তু ঢুকতে তোমাদের কিন্তু পার্কটাকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এখানে কিন্তু তোমরা দেখতে পেয়েছো হাঁস রাইডিং আছে, দোলনা আছে, হাতি আছে, স্লিপিং আছে, আর কি জাম্পিংও আছে এখানে। তো জাম্পিং বলতে ওটা মানে যেটা ও দুপাশে দুজন বসে যে জাম্পিংটা করে সেটাই, জাস্ট আমি ওটাই জানি, আর কিছু না। তো এদেরকে দেখে না আমার শৈশব মনে পড়ে আছে। শৈশব বলতে ছোটোবেলার সিনগুলো, যেগুলো আমি যখন 11 বছর ছিলাম, আমার যখন বোঝার মতো তেমন ক্ষমতা হয়নি, তখন কিন্তু আমরা ছেঁড়া জামা হোক নোংরা জামা হোক পরেই কিন্তু চলে আসতাম এখানে। সত্যি আমি কিন্তু মিথ্যে কথা বলবো না, আমি ভিডিওটি করছি মানে মিথ্যে কথা বলবো না, আমার যা আছে সব কিছু তোমাগো। সরি গাইস, একটু সর্দি ধরে গেছে এই কারণে। তো এদেরকে দেখে কিন্তু সেসব মনে পড়ছে, আমরা কিন্তু এখানে এসে খেলাধুলো করতাম। তখন কিন্তু আমাদের পেরেন্টস কিন্তু আমাদেরকে নিয়ে আসতো না, জাস্ট আমরা কিন্তু একা আসতাম। এখন যখন আমার বাচ্চা হয়ে আছে, এখন ওদেরকে নিয়ে যেতে হচ্ছে, তা ওদেরকে দেখে আমাদের সেসব কথা মনে পড়ে যায় খুবই। আর এখানে কিন্তু স্কুলও আছে, দুটো স্কুল আছে ওখানে, বাসন্তী ময়দান। তো তোমরা যারা স্কুলে পড়ো তারা কিন্তু অবশ্যই স্কুলের নামটা জানো, আমি স্কুলের নামটা নেব না এখানে। তো এখানে দেখো বাচ্চাগুলো খুব করছে। আমি যখন এসেছিলাম না তখন না পার্কে কিন্তু লোক কম ছিল, যখন 5টা বাজে তখন কিন্তু ধীরে লোক বাড়ছে। আর সন্ধ্যে টাইপ হতেই কিন্তু দেখো যারা পেরেন্টস এসেছিলো মানে তাদের বাচ্চাদেরকে খেলাধুলো করার জন্য, তারা কিন্তু আস্তে আস্তে ঘরে ফিরে যাচ্ছে। আর আমরা কিন্তু কয়েকজন বলতে 3-4 জনই ছিলাম পার্কের মধ্যে। তো তারাও কিন্তু দেখতে বাড়িতে চলে গেল। আর 5টা 50 অবধি আমি এখানে ছিলাম, আমার ছেলে কিন্তু খেলাধুলো করছিল, যাচ্ছিলোই না সেটা, আমরা 3 জন ছিলাম। তো তারপর ওর বাবা আসছে, তখন আমি একটা রিলস ভিডিও শ্যুট করছিলাম, পার্কে কিন্তু কেউ ছিল না, তখন আমি একটা রিলস ভিডিও শ্যুট করবো ভাবছিলাম। তো আমি যখন শ্যুট করছি তখন ওর বাবা চলে এসে বলে ঘরে যাবে না। আমি দেখো তোমার ছেলেই যাচ্ছে না, তোমাকে বলেছিলাম ওকে নিয়ে আসতে, তুমি নিয়ে যেতে পারতে একমাত্র। কান্না করছিল, আমরা 2 জন মানে আমার পাশে যে মেয়েটা আছে আর আমি আছি, সে আর আমি ওকে ধরে নিয়ে ঝুলিয়ে
তো তারপর ওর বাবা দেখলো, বললো আমাকে দাও, আমি যাচ্ছি। ওর বাবাকে ধরে দিয়ে আমি চলে এলাম। ফাইনালি আমি ঘরে চলে এসেছি। আর পার্কে ওর বাবা আর ও আসতে যে পেছনে, আমার খুব ভয় লাগছিল। এখন বাজে গেছে 5:50, 6টা বাজতে যায়। তো গাইস চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তো টাটা বাই বাই, আজকের জন্য শেষ করছি।